যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো শান্তিচুক্তি ইউক্রেন গ্রহণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন কিয়েভের কর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ হওয়া উচিত, তবে এটি একটি টেকসই এবং নির্ভরযোগ্য শান্তির মাধ্যমেই সম্ভব। শুধু একটি কাগজের টুকরো এবং কয়েকটি স্বাক্ষরে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব নয় বলেও জোর দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কয়েকটি কাগজ আর স্বাক্ষরে মস্কোর সাথে সংঘাত শেষ করা যাবে না। যুদ্ধ চিরস্থায়ী হতে পারে না, শান্তি হওয়া উচিত স্থায়ী ও নির্ভরযোগ্য বলে বলেছেন তিনি। যুদ্ধের প্রায় ৩ বছরে ইউক্রেন ব্যাপক ধ্বংসের সম্মুখীন হয়েছে। ৪৩,০০০ সৈন্য নিহত এবং ৩,৭০,০০০ আহত হয়েছে বলে যোগ করেন তিনি। জেলেনস্কি এক্সে মঙ্গলবার ভোরে একটি পোস্টে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসঙ্গে কাজ কর। এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্যারিসে বৈঠকের সময় আমরা ঠিক এই বিষয়েই আলোচনা